আসসালামু আলাইকুম। জি, আমি আরেকটা সাবজেক্টের জন্য আপনাদেরকে বেস্ট মনে করি আপনাদের জন্য, সেটা হলো আইটি রিলেটেড সাইবার সিকিউরিটি। আপনি জানেন বাংলাদেশ ব্যাংক এই অল্প কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকে একটা হ্যাক হয়েছে, এরকম আমরা শুনেছি, এবং সেটা মাল্টি বিলিয়ন। তার আগে একবার হয়েছিল 10 crore বিলিয়ন। এরকম বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান হচ্ছে, এগুলো গোপন রাখা হয়, কিছু পাবলিশড হয়, কিছু পাবলিশড হয় না। তার মানে বা সিকিউরিটির দিক থেকে আমরা একটা কান্ট্রিতে শুধু কান্ট্রির ভৌগোলিক নিরাপত্তা দিয়ে থাকে আর্মি। ভৌগোলিক নিরাপত্তার বাইরে যে আরও সিকিউরিটি দরকার আছে, সেটা কীভাবে দেবেন আপনি? আকাশ প্রতিরক্ষার জন্য বিমান বাহিনী রয়েছে, ভৌগোলিক নিরাপত্তার জন্য আর্মি রয়েছে। সাইবার যে অ্যাটাকগুলো হয় সেগুলো নিরাপত্তার জন্য আমাদের সাইবার স্পেশালিস্ট হওয়া দরকার, এবং এমন মানের হওয়া দরকার যারা হবে ওয়ার্ল্ড ক্লাস, যারা ওয়ার্ল্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক দুজন হলে হবে না, হাজারো হাজারো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আমাদের দরকার। সেজন্য আমি বলবো চলে আসুন। সাইবার সিকিউরিটির জন্য একটা বেস্ট জায়গা, এই সাবজেক্ট অধ্যয়নের জন্য বেস্ট জায়গা হলো ইউকে। আমরা আছি আপনার সাথে, আপনাকে অ্যাসিস্ট করব, আপনাকে প্রপারলি গাইড করব, কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেটা সর্বাত্মক চেষ্টা করব। একটি ডকুমেন্ট কখনো ফেক দেওয়ার চেষ্টা করবেন না। যদি কেউ একটি ডকুমেন্টও ফেক দিয়ে থাকেন, তাহলে মনে করবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা কিচ্ছু করতে পারবো না আপনার জন্য। আপনার অ্যাকোমোডেশন ফি, আপনার টিউশন ফি যা পেমেন্ট করবে ইউনিভার্সিটিতে, পুরোটাই ওরা ক্রপ করতে পারে। আর যদি ওটা ক্রপ করে তাহলে আর ফেরত পাবেন না। অতএব ডকুমেন্টগুলো হতে হবে জেনুইন। কী কী ডকুমেন্ট জেনুইন হতে হবে? টপ টু বটম। আপনার পাসপোর্ট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আমাদেরকে দেবেন, জেনুইন ডকুমেন্ট দেবেন। মাত্র 5-6টা ডকুমেন্ট লাগে। কি লাগে? পাসপোর্ট, আপনি যে সাবজেক্ট যে বিষয়ে পড়াশোনা করেছেন, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এই ডিগ্রিগুলোর মার্কশিট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, এগুলো তো জেনুইন 100%। এরপর আসেন আপনার এনআইডি না থাকলে ডেট অফ বার্থ সার্টিফিকেট, এটা তো জেনুইন। এরপরে কি ডিপার্টমেন্ট থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন। এটাতে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে গেলে তো একটা ওরা তো আপনাকে রিকমেন্ডেশন লেটার দিতে বাধ্য হয়, ওরা দেবে। ইংলিশ টেস্ট, আপনি একটা ইংলিশ টেস্ট দিয়ে দেবেন, আর ইংলিশ টেস্ট না থাকলে আমরা এমও এর মাধ্যমে চেষ্টা করব। ব্যাস, সিম্পল। আর কি? ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাংকে টাকা রাখবেন, ওখান থেকে স্টেটমেন্ট আপনি দেবেন, এটা জেনুইন। অতএব এখানে আর কোনো ফেক হওয়ার কোনো সুযোগ নেই। এর ভিতরে যদি কেউ কোনো ধরনের ডুপ্লিকেট কোনো ডকুমেন্ট দিয়ে থাকে, তাহলে তার পুরো প্রচেষ্টাই ব্যর্থ যাবে। সে আর কখনো এই দেশে পড়াশোনাই করতে পারবে না, ঢুকতেও পারবে না। আমরা অনেক দেশেই কাজ করে থাকি, স্পেশালি ইউকেতে করে থাকি, এই কারণে যে ইউকের কাজটা আমরা দীর্ঘদিন করছি। আর আমি নিজে এখানে ল ফার্মে যে উপর দেখছেন লেক্সটেল সলিসিটরস, আমি এখানকার অ্যাডভাইজর, লিগ্যাল কনসালটেন্ট। এইখানে বসি আপনাদের কাজগুলো করার চেষ্টা করি, যাতে শতভাগ হক আদায় করে কাজগুলো করতে পারি, ভালোভাবে অ্যাসেস করি। আমরা লয়ার, এবং প্রতিটা ফাইলকে আমরা একজন লয়ার যেভাবে প্রসেস করা দরকার, অ্যাসেস করা দরকার, ঠিক সেইভাবেই করি, নিজ হাতে করি। আমরা আমাদের সেকেন্ডারি যারা আছে তাদেরকে দিয়ে সব কাজ করাই না, মেন কাজগুলো আমরা নিজ হাতে করি। অতএব নিশ্চিত থাকেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।